কিতাবগুলোর মধ্যে শুধু তোমার হাবিবের ডঙ্কা বাজিয়েছ, সেজন্য নবী এবং রসুলরা, অনেক নবীরা এই নবীর উম্মত হতে চেয়েছেন। যেমন আপনাদেরকে একসময় বলেছিলাম, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যে মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, আল্লাহ মুসা আলাইহিস সালামকে যে তাওরাত কিতাব দিয়েছেন, ওই কিতাবের মধ্যে নবীজির যে প্রশংসা আল্লাহ করেছেন, ওই প্রশংসাগুলা জেনে বুঝে এগুলা পড়ে পড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকেও যেন ওই নবীর উম্মত বানানো হয়। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা অনেক আগে চলে এসেছো, তুমি অনেক আগে চলে এসেছো, এটা সম্ভব নয়, তোমার পক্ষে ওই নবীর উম্মত হওয়া সম্ভব নয়। এভাবে চাইতে চাইতে মুসা আলাইহিস সালাম শেষ পর্যায়ে আমাদেরকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ ওই নবীকে তো আমি পাচ্ছি না, ওই নবীর উম্মত হতে পারছি না, তোমার দরবারে ফরিয়াদ জানাই যেন ওই নবীর উম্মতের চেহারা যেন একটু দেখি আমি। দেখেন আপনারা কত বড় সৌভাগ্যবান, আপনাদেরকে দেখার জন্য নবী পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আমাদের দাম, আমাদের মূল্য আমরা না বুঝলেও নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের মর্যাদা যে কত মহান হয়েছে, এটা হযরত মুসা আলাইহিস সালাম বুঝেছেন। সেজন্য আমাদেরকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ এবারও বলতেছেন, না, এটাও সম্ভব নয়, কারণ আমার হাবিবের উম্মত এটা আমার জন্য সুপিস, আমি তাদেরকে সুকেজে সাজিয়ে রেখেছি, এটাও দেখা সম্ভব নয়। তখন শেষ পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাহলে একটি কাজ করতে পারি, ওই নবীর উম্মতের একটু আওয়াজ আমাকে শোনান না, ওই নবীর উম্মতের আওয়াজ কেমন হয় একটু আমি আমার নিজের কানে শুনতে চাই। তখন আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ বলে, এই আমার হাবিবের উম্মত। আল্লাহ কুদরতের জবানে ডাক দিতে দেরি, আমরা সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলেছিলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সা'দাইক। এই আওয়াজ শোনার পরে হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, হে মুসা, আমার হাবিবের উম্মতের আওয়াজ তো তোমাকে শোনালাম, ওই আওয়াজ তোমার কেমন লেগেছে, শুনতে কেমন লেগেছে তোমার, একটু বলো। হযরত মুসা আলাইহিস সালাম এই আওয়াজ, আমাদের আওয়াজ শুনে বলতেছেন, মা সামিতু আহসানা মিনহু। আল্লাহ তোমার হাবিবের আওয়াজ কত সুন্দর, এটা তো আমি শুনি নাই, আমি জানি না, কিন্তু তোমার হাবিবের উম্মত যারা দুনিয়াতে আসবে, তাদের আওয়াজ যে এত মধুর, এত সুন্দর, এবং তোমার ডাকে যে এত সুন্দরভাবে আওয়াজে উত্তর দিতে পারে, এটা আমি মুসা কালিমুল্লাহরও ধারণা ছিল না। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমাদের ডাকের উত্তর কেমন ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সা'দাইক। আল্লাহ তাদের জুবান তো সুন্দর সুন্দর, তাদের এত সুন্দর বাক্যে তোমার আওয়াজে সাড়া দিয়েছে, এটাও তো আমি পাগল হয়ে গেছি। তো সুতরাং নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের মূল্য কত মহান হয়েছে, আমাদের দাম কত বেড়েছে। যদিও বা আমরা আমাদের নিজেদের দাম, আমাদের মূল্য আমরা নিজেরাই দিতে জানি না। যে নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন, অথচ সেই আল্লাহকে মুসা আলাইহিস সালাম বারবার বলার পরে, আল্লাহর সাথে দেখা করার পরে
দেখা করতে চেয়েছিলেন। আল্লাহ বলতেছেন, মূসা তোমার সেই শক্তি তোমার ভিতরে আমি দিই নাই। তোমার ভিতরে এই ধরনের শক্তি, তোমার চোখের মধ্যে এই ধরনের পাওয়ার জ্যোতি আমি দিই নাই, যে চোখ দিয়ে, যে শক্তি দিয়ে তুমি আমাকে দেখবা। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ঠিক আছে তোমাকে দেখতে পারবো না, কিন্তু তোমার সাথে তো একটু কথা বলতে পারি, একটু তো কথা বলা যায়। তখন মূসা আলাইহিস সালামের এই কথার জবাবে আল্লাহ বলেছেন, ইনিস্তাকাররা মাকানা, হ্যাঁ বলতে পারো, যদি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই দাঁড়ানোর স্থান যদি স্থির থাকে তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো। তখন আপনারা জানেন, লম্বা কাহিনী, আমি এদিকে যাচ্ছি না। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছেন। আমরা তো সাধারণত পাহাড়ে উঠি, পায়ে জুতা থাকে, ঠিক না? যখন হযরতে মূসা আলাইহিস সালাম পায়ে জুতা পরে তুর পাহাড়ে উঠতেছিলেন, তখন আল্লাহ বলতেছেন, মূসা কথা বলতে আসতেছ আমার সাথে, তোমার জুতাগুলা কিন্তু পাহাড়ের নিচে রেখে আসতে হবে, পায়ে আসতে হবে, তোমার খালি পায়ে তোমাকে পাহাড়ে উঠতে হবে। দেখেন এখানে কত বড় নবীর শান। আল্লাহর সাথে কথা বলতেছে মূসা আলাইহিস সালাম কোথায়? জমিন থেকে। ওই জমিনের মধ্যে পর্যন্ত মূসা আলাইহিস সালামের পায়ে স্যান্ডেল জুতা থাকা যাবে না। আর যখন আমার নবী মেরাজে যাচ্ছিলেন, যখন আরশের মধ্যে উঠতেছিলেন, তখন নবীজি যখন জুতা খোলার জন্য একটু নিচু হতে যাচ্ছিলেন, জুতা খুলবেন, সেই মুহূর্তে আওয়াজ এসেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে থেকে জুতা খুলবেন না, আপনার পায়ের দুলি আসমান আমাকে ফরিয়াদ করেছিল, আল্লাহ তোমার হাবিবের পায়ের দুলি যেন আমরা আমাদের সুরমা হিসাবে ব্যবহার করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করিও। সেজন্য হযরতে মূসা আলাইহিস সালাম জুতা খুলে গিয়েছিলেন, নবীজি জুতা নিয়ে আরশের মধ্যে আল্লাহর ওখানে দেখা করতে গিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম কিন্তু আরশে যান নাই, জমিনে জুতা খুলেছিলেন। আর আমাদের নবী জুতার পরে আরশের মধ্যে আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাম উঠেছিলেন। মূসা আলাইহিস সালাম উঠার পরে আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তোমার সাথে কিভাবে আলোচনা হবে? মাঝখানে কোনো কিছু থাকবে, মাধ্যম থাকবে? আল্লাহ বলতেছেন, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে এবং আমার মাঝে একটা হিজাব থাকবে, পর্দা থাকবে। মূসা জিজ্ঞেস করেছেন, আল্লাহ কতটুকু পর্দা থাকবে? এক রাওয়ায়াতের মধ্যে আছে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা তুমি এবং আমার মাঝখানে থাকবে। ওই পর্দাগুলার মোটা কতটুকু? মূসা জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ বলছেন, আলফা সানা, একটা পর্দার মোটা হচ্ছে ১,০০০ রাস্তা অতিক্রম করতে যত জায়গায় প্রয়োজন হয়, ১,০০০ বছরের স্থান রাস্তা অতিক্রম করতে যত জায়গা প্রয়োজন হয়, অত পরিমাণ একটি পর্দার মোটা থাকবে, মোটা। তাহলে ৭০,০০০ পর্দা ছিল হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর মাঝে। এরপরে যখন আল্লাহর তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালাম ৭০,০০০ পর্দা ভেদ করে ওই তুর পাহাড়ের মধ্যে পড়েছিল, ফাখাররা মূসা সাঈকা, হযরত মূসা আলাইহিস সালাম স্থির থাকতে পারলেন না। আল্লাহর তাজাল্লি ৭০,০০০ পর্দা ভেদ করে যখন মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন, সাথে সাথে তুর পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে নিচে পড়েছিলেন, এমনকি ৪০ দিন পর্যন্ত বেহুশ ছিলেন। ৪০ দিন পর্যন্ত হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর ৭০,০০০ পর্দা ভেদ করে আল্লাহর নূরানিয়ত, আল্লাহর রুবুবিয়ত দেখা সম্ভব হয়নি। সেই জায়গায় আমার রসুল আল্লাহর পাশে গিয়ে আল্লাহকে যেভাবে দেখা দরকার
সেইভাবে দেখেছেন। শুধু নয়, দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার রাসূল আমাকে যতটুকু দেখার প্রয়োজন ততটুকু দেখেছেন। আমি যতটুকু বলার দরকার আমি আমার হাবিবকে ততটুকুই বলেছি। এমন ভাবে দেখেছেন, আল্লাহ বলতেছেন মুসা তো ফিট হয়ে গেছেন, 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। আমার হাবিব আমাকে এমন ভাবে দেখেছেন আমার কাছাকাছি এসে, যে আমার হাবিবের চোখের পলক পর্যন্ত সামান্য পরিমাণ নড়েনি, ছড়েনি। কত বড় নবী আমরা পেয়েছি, ওই নবীর উম্মত আমরা হয়েছি। এটা আমরা না চাইতে পেয়েছি। এই যে নবীর উম্মত আমরা হয়েছি, আমি গত জুমায় বলেছিলাম, সব সময় বলি, আমরা কিন্তু আল্লাহর কাছে চাই নাই, কেউ চাই নাই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে নবীর উম্মত বানাও। চেয়েছি আমরা? কেউ চান? আল্লাহ আমাদেরকে মহব্বত করে দিয়েছেন কেন জানেন? শুধু জান্নাতের চাবিগুলো আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আল্লাহ চান এই নবীর উম্মত জাহান্নামে না জ্বলুক, সেজন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবী এসেছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? জান্নাতে যেতে চাই না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে? সে মুসলমান হোক, বিধর্মী হোক, যে কোনো গোত্রের, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকেই চায় জান্নাতে যেতে। কিন্তু প্রশ্ন হলো, জান্নাত যেতে চাই আমরা, জান্নাত দেখতে চাই, আমরা কয়জন মানুষ সে জান্নাত পাওয়ার জন্য আমরা প্রসেসিং করতেছি? প্রসেসিং বুঝেন? সে জান্নাত আমাদের হওয়ার জন্য আমরা কয়জন মানুষ আমল করতেছি? আজকে যুবকদেরকে বলবো, আমি সবাইকে বলবো, আমরা তো সারা রাত নেটের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তালাশ করি, গুগলের মধ্যে বিভিন্ন জিনিস তালাশ করি, ঠিক না? গুগলের মধ্যে অনেক কিছু খুঁজি না আমরা? যা কিছু না পাই গুগলেই তো তালাশ করি। সারা রাত গুগলের মধ্যে বিভিন্ন ধরনের কত কিছু আমরা তালাশ করি, কত কিছু দেখি। আপনি কোনোদিন ভেবেছেন, গুগলকে জিজ্ঞেস করেছেন জান্নাত কেমন, জান্নাত কিভাবে যাওয়া যায় জান্নাতে? যদিও বা গুগল এটা বলতে পারবে না, এরপরেও বলতে না পারলে অনেক কিছু আমরা জানি এটা অমুক মানুষ করতে পারবে না, এরপরেও ওই অমুক মানুষকে আমরা জিজ্ঞেস করো ওই জিনিসটা আপনি করতে পারবেন? এরকম হয় না? আমরা জানি এটা ওনার দ্বারা সম্ভব নয়, এরপরে ওনাকে বলে দেখি। এমন কিছু আছে গুগলে চার্জ দিলে পাওয়া যায় না, এরপরেও আমরা গুগলে চার্জ দিই, ঠিক না? কিন্তু আমরা কোনোদিন কি গুগলকে জিজ্ঞেস করছি, গুগলের মধ্যে চার্জ দিয়েছি যে জান্নাত পাওয়ার মাধ্যম কি, জান্নাতে কিভাবে যাওয়া যায়? যদিও বা গুগল বলতে পারবে না। যুবক, আমরা তো অনেক কিছু চার্জ দিয়ে থাকি, অনেক কিছু তালাশ করি সারা রাত। সারা রাত আমাদের নেটের মধ্যে চলে যায়। কিন্তু কোনোদিন এই জান্নাত তালাশ করি নাই, জান্নাত চাই নাই। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রেখেছেন, আমাদেরকে কুদরতের হাতে বাছাই করেছেন। আমি আগেও বলেছিলাম, এই উম্মতকে কুদরতের হাতে বাছাই করেছেন, শুধু একবার নয়। আমাদের গায়ে, আমাদের শরীরে আল্লাহর কুদরতের ছোঁয়া কিন্তু কয়েকবার পড়েছে। অন্যান্য উম্মতের ছোঁয়া পেয়েছেন, অন্যান্য উম্মতরা ছোঁয়া পেয়েছেন একবার। কখন জানেন? আল্লাহর কুদরতের হাতের ছোঁয়া পেয়েছেন যখন সৃষ্টি হয়েছেন তখন। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছেন। আর এই উম্মত, নবীজির উম্মত, কয়েকবার আল্লাহর কুদরতের হাতে ছোঁয়া পেয়েছেন। একবার যখন আমরা সৃষ্টি হয়েছি, আমাদেরকে যখন আল্লাহ তৈরি করতেছেন, তখন আমাদেরকে আল্লাহর কুদরতের হাতে তৈরি করেছেন। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। নবীর উম্মতদেরকে আলাদা করে সৃষ্টি করার পরে যখন সমস্ত সৃষ্টি ভাগ করে দিচ্ছেন আল্লাহ, সমস্ত মানুষদেরকে যখন ভাগ করে দিচ্ছেন, তখন আমার মনে হয়, আমার ধারণা, আমি যখন আল্লাহর সামনে, আল্লাহর কুদরতের সামনে যখন আমি এসেছি, তখন আমার মনে হয় আল্লাহ আমাকে আল্লাহর কুদরতের হাতে এভাবে ধরে, এভাবে নিয়ে আমাকে বলেছিলেন, একে উম্মতে মুহাম্মদের জন্য রেখে দাও। এই উম্মতকে উম্মতে মুহাম্মদের জন্য রেখে দাও। এইভাবে আল্লাহ আমাদেরকে ধরে ধরে এক সাইড করেছেন, আমাদের জন্য আলাদা ছোঁয়া আল্লাহর কুদরতের হাতে আমাদেরকে দিয়েছেন। দুইবার, তৃতীয়বার আল্লাহ আমাদেরকে মনোগ্রাম দিয়েছেন, আমাদের মাঝে মনোগ্রাম লাগিয়েছেন। মনোগ্রাম বুঝেন? প্রতিটা কোম্পানির, অনেক কোম্পানির মনোগ্রাম থাকে না, স্টিকারের মধ্যে মনোগ্রাম থাকে। ওই কোম্পানির পরিচয় বহন করে ওই মনোগ্রামটি। মনোগ্রাম দেখার সাথে সাথে এটা কোন কোম্পানি এটা আমরা বুঝতে পারি মনোগ্রামটা। আল্লাহ আমাদের জন্য মনোগ্রাম দিয়েছেন, সেটা কি জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের মনোগ্রাম আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তিনবার আল্লাহ আমাদেরকে নিজের কুদরতের হাতে ছোঁয়া দিয়েছেন আল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো অনেক মানুষ থাকবে, কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, অনেক নবীর উম্মত থাকবে, আপনি আমাদেরকে কিভাবে খুঁজে নেবেন? তখন নবীজি ওই সাহাবীকে বলেছেন, সাহাবী শুনো, কিয়ামতের ময়দানে আমার যে কোটি কোটি মানুষ থাকবে, উম্মত থাকবে, তাদের মাঝে আল্লাহ মনোগ্রাম দিয়েছেন, ওই মনোগ্রাম দেখে তোমাদেরকে আমি খুঁজে নেব। তখন সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের মনোগ্রাম, কিসের মনোগ্রাম? তখন আমার রাসূল বলেছিলেন, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। আমার উম্মত যখন নামাজের জন্য ওযু করে, ওই কিয়ামতের ময়দানে অজুর যে সমস্ত স্থানে পানি লেগেছিল, ওই অজুকৃত স্থানে পানির মধ্য দিয়ে ওই স্থানগুলো থেকে আল্লাহর নূরানি তাজাল্লি বের হবে। ওই হাত, পা এবং চেহারা থেকে নূর বের হবে। এটাই হচ্ছে তোমাদের জন্য মনোগ্রাম। এই অবস্থা দেখে, এই চিহ্ন দেখে তোমাদেরকে আমি রাসূল আলাদা করে দেব। কত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত নিয়ামত এই নবীর কারণে আমরা পেয়েছি। সেজন্য বলতেছি, আমরা জান্নাত চাই, জান্নাত আমরা খুঁজি না। জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের আমল আমাদের মাঝে নাই। নয়তো নবীর উম্মত কিভাবে সারা রাত নবীর বিরুদ্ধে কাজ করে, নবীর শরীয়তের বিরুদ্ধে কাজ করে কাটায়, কিভাবে ঘুমের মধ্যে কাটায়। কারণ নবীজি বলতেছেন, যে জান্নাত তালাশ করবে, যে সত্যিকারের জান্নাত তালাশ করবে, সে কোনোদিন ঘুমাতে পারে না। লা ইয়ানামু তালিবুহা। যার ভিতরে জান্নাতের যাতনা থাকে, জান্নাতের আগ্রহ থাকে, সে কোনোদিন রাত্রে ঘুমাতে পারে না। তো কি করবে? সেজন্য আল্লাহর বলিগণ যারা আছেন, আল্লাহ ওয়ালারা যারা আছেন, তারা কিন্তু রাত্রে ঘুমায় না। তারা বিছানায় চটফট করতে থাকে, বিছানার মধ্যে তাদের ঘুম আসে না। কারণ তাদের চেতনা, তাদের যাতনা, তাদের সব আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাত পাওয়া, জান্নাতের নিয়ামত ভোগ করা। সেজন্য তো অনেক আল্লাহর বলিগণ, আল্লাহ ওয়ালাগণ বলেন, কিসি কো সুনে মে মজা, কিসি কো খানে মে মজা। কেউ ঘুমায়ে মজা পায়, কেউ খেয়ে মজা পায়। হামে তো মজা আতা হে তেরে আকে রোনে মে। আমাদের মজা হচ্ছে আমাদের চোখ দিয়ে পানি বের করে আল্লাহর জন্য উৎসর্গ করা। সেজন্য আল্লাহওয়ালারা
রাত্রে ঘুমাতে পারে না, আল্লাহর জন্য সারা রাত চোখের পানি ফেলে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য কান্না করতে থাকে। সেজন্য তো আমার রসুল বলেছেন, উতরুবুল জান্নাতা জুহুদাকুম, তোমাদের যত শক্তি আছে, তোমাদের যত সামর্থ্য আছে, তোমাদের সমস্ত শক্তি এবং সামর্থ্য ব্যয় করে তোমরা আল্লাহর দরবারে জান্নাত খুঁজো, জান্নাত। এই নবী সারা জীবন জান্নাতের জন্য কান্না করেছিলেন। একদিন মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন, জিবরিল এসেছেন হাসতে হাসতে। জিবরিলকে দেখে নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল এত হাসো কেন আজকে? তুমি তো কোনোদিন এভাবে হাসতে দেখিনি তোমাকে, আজকে এত হাসতেছ কেন, কি হয়েছে? তখন জিবরিল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবার থেকে যেটা নিয়ে এসেছি এটা শুনলেও আপনি হাসবেন, খুশি হয়ে যাবেন। তখন নবী জিজ্ঞেস করতেছেন, কি নিয়ে এসেছো আমার জন্য? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে 70,000 উম্মতকে বেলা হিসাবে, কোনো হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে পার করে দিবেন। এ কথা শুনলে যে কোনো উম্মত, যে কোনো নবী শুনলে খুশিতে আত্মহারা হয়ে যাবে। কিন্তু নবীজি যখন এই কথা শুনলেন, সাথে সাথে মন পেরেশান হয়ে গেল, সাথে সাথে মন পেরেশান হয়ে গেল নবীজি, চেহারা মলিন হয়ে যায়। তখন জিবরিল জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এনেছিলাম খুশির সংবাদ, আপনি খুশির সংবাদ শুনে আপনার মন, আপনার চেহারা পেরেশান কেন? তখন জিবরিলকে নবীজি বলতেছেন, হে জিবরিল, আমার সাহাবিও তো 1.25 লক্ষ আছে, আমার আর বাকি উম্মতরা, কোটি কোটি উম্মতরা কোথায় যাবে? তারা কি জাহান্নামে যাবে? তখন জিবরিল নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিবেন না? আল্লাহর পক্ষ থেকে যে উপহার পুরস্কার আপনার জন্য নিয়ে এসেছি, এটাকে আপনি নিবেন না? বলেন, নিব, তবে এটা আমাকে একটু ভাবতে হবে, আমাকে একটু ভাবতে দাও। তখন পাশে বসা ছিলেন হযরত ফারুক আজম। ফারুক আজমকে নবীজি জিজ্ঞেস করেছেন, হে উমর ফারুক, জিবরিল তো আমার জন্য 70,000 বিনা হিসাবে জান্নাতে নেওয়ার জন্য আমার উম্মতকে অফার করেছেন, কি বলো তুমি, আমি কি এই সুযোগ নিব? তখন ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী তো 1.25 লক্ষ আছি, 1,25,000, আর কোটি কোটি উম্মতেরা যাবে কোথায়? 70,000 তো আমাদের মধ্যেও হচ্ছে না, নিয়েন না। যেমন নবী তেমন উম্মত, যেমন উস্তাদ তেমন শাগরিদ। হযরত ফারুক আজম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়েন না। তখন নবীজি জিবরিলকে বলতেছেন, হে জিবরিল, যাও তোমার আল্লাহকে বলো 70,000 নিব, তবে একটু বাড়াতে পারো কিনা দেখো। তখন জিবরিল আল্লাহর কাছে দৌড় দিলেন, দৌড় দিয়ে আবার আসলেন। তখন নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল, আল্লাহর কাছ থেকে কি পায়গাম, কি সুসংবাদ নিয়ে এসেছো? আল্লাহ কি বাড়িয়ে দিয়েছেন? তখন জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বাড়ানো নেই, আল্লাহ যেটা দিয়েছেন এটাও ঠিক থাকবে, আবার আপনার চেহারা মলিনও হতে দেবে না। রসুল জিজ্ঞেস করলেন, এটা কি ধরনের কথা? আল্লাহ বাড়াবেন না, আবার আমার চেহারা মলিনও হতে দেবে না, এটা কি ধরনের হয়? তখন জিবরিল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন 70,000, এগুলা ঠিক থাকবে, প্রত্যেক 70,000 প্রতিজন আরো 70,000 করে জান্নাতের মধ্যে আল্লাহর দরবারে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই 70,000 থাকবে, এই 70,000-এর মধ্যে প্রতিজন আরো 70,000 করে আল্লাহর দরবারে সুপারিশ করে নিয়ে যাবেন। তাহলে সংখ্যা দাঁড়ায় 4,90,00,490 কোটি বিনা হিসাবে জান্নাতের মধ্যে পার করে দিবেন এই নবীর উম্মতকে আল্লাহ। কয়শ? 490 কোটি বিনা হিসাবে জান্নাতে যাবেন। বর্তমানে মুসলমানের সংখ্যা কত জানেন? 200 কোটি। পুরা পৃথিবীর মধ্যে নবীর উম্মতের সংখ্যা বর্তমানে 200 কোটি প্লাস, সামান্য বেশি। তাহলে প্রতিজনে যদি একজন করে 70,000 করে নিয়ে যায়, তাহলে 490 কোটি উম্মত কোনো হিসাব ছাড়া, আল্লাহকে হিসাব দিতে হবে না, বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবেন আল্লাহ।
আপনারা বলেন, নবী যদি সেই দিন জিবরিলকে পাঠিয়ে না দিতেন আল্লাহর দরবারে, 70,000 ওই 70,000ও থেকে যেত, এটা 490 কোটি কোনো দিন হতেন না। নবীর উসিলায় 70,000 থেকে 490 কোটি হয়েছে, এটাই আমাদের জন্য বড় নেয়ামত, বড় নেয়ামত। সেজন্য সব সময় নবীজি সব সময় চোখের পানি থাকতো। হযরতে জিবরিল এবং মিকাইল নবীর কাছে যখন আসতেন তখন চোখের পানি থাকতো। একদিন জিবরিল এবং মিকাইল জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা জালা আরাকা তাবকি, আপনার কাছে যতবার আসি না কেন ততবার আপনার চোখের পানি তাকেই থাকে, তাকেই থাকে। কোনোদিন চোখের পানি ছাড়া আপনাকে দেখি নাই, যতবার এসেছি ততবার আপনাকে কান্না করতে দেখেছি। তখন জিবরিলকে মিকাইলকে নবীজি বলেছিলেন, জিব্রাইল শোনো, যেদিন থেকে আমি জান্নাত দেখেছি, যেদিন থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখেছি, যেদিন থেকে জান্নাতের সুযোগ সুবিধা দেখেছি, সেই দিন থেকে শুধু আমার চোখে আমার উম্মতের জন্য পানি। আমি সব সময় চিন্তা করি এই জান্নাত নাকি আমার কোনো উম্মতের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। আমার ভয় লাগে, আমার উম্মত যদি এই জান্নাতে যেতে না পারে, আমার একজন উম্মতও যদি এই জান্নাত না দেখে, সেই বয়ে আমি জান্নাত দেখার পর থেকে শুধু আমার চোখের মধ্যে উম্মতের জন্য পানি লেগেই থাকে। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন, 63 বছর হায়াতে যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, শুধু একটাই চিন্তা ছিল, আমার উম্মতকে আমি কিভাবে জান্নাতে পার করব, কিভাবে আমার সাথে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। শুধু তাই নয়, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, এই মাসেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ দুনিয়াতে আগমন করেছিলেন, আবার রবিউল আউয়াল শরীফের সেই 12 তারিখেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, জিবরিল আজরাইলকে মালাকুল মউতকে আল্লাহ হুকুম দিয়েছেন, হে আজরাইল তুমি যাও, সর্বপ্রথম আমার হাবিবের ঘরের মধ্যে ঢোকার আগে আমার হাবিব থেকে অনুমতি চাইবে। এমন একটি ঘর, যে ঘরে এখন নবীজি শুয়ে আছেন, দুনিয়ার মধ্যে এমন একটি ঘর, যে ঘরের মধ্যে ঢোকার আগে জিবরাইল আজরাইলকে পর্যন্ত অনুমতি চাইতে হতো। অনুমতি ছাড়া কোনো জিবরাইল এবং আজরাইল কোনোভাবে ওই ঘরে প্রবেশ করা যাবে না। পৃথিবীর কোনো ঘর দেখাতে পারবে না, কোনো আলেম দেখাতে পারবে না, পৃথিবীর কোনো স্থান দেখাতে পারবে না যেখানে জিবরিল এবং আজরাইল অনুমতি নিয়ে গিয়েছেন। শুধুমাত্র নবীর ছোঁয়ার কারণে ওই স্থানে ঢোকার সময় জিবরিল আজরাইলকে পর্যন্ত অনুমতি নিতে হতো। যেদিন আমাদেরকে ছেড়ে চলে যাবেন 12 রবিউল আউয়াল, আজরাইল যখন ঘরের দরওয়াজায় এসে নবীকে সালামি দিচ্ছিলেন এবং নবীর কাছে ঢোকার জন্য যখন অনুমতি তালাশ করতেছিলেন, ঘরের মধ্যে ফাতেমা ছিলেন, হযরতে আলী ছিলেন, হাসান এবং হুসাইন ছিলেন, আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ছিলেন, কিন্তু কাউকে বলেন নাই। হযরতে ফাতেমাকে নবী বলতেছেন, ফাতেমা দেখো ঘরের মধ্যে কে এসেছে, কে আমার ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি তালাশ করতেছে। তখন হযরতে ফাতেমা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের দরওয়াজার মধ্যে এমন একজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, যার চেহারা দেখতে ভয়ঙ্কর, আমি ভয়ে আপনার কাছে চলে এসেছি। আজরাইলকে দেখে হযরতে ফাতেমা ঘরের মধ্যে এসে বলতেছেন, তখন নবীজি বলতেছেন, ফাকালাত আরা আলাল বাব শাখসুল মাহাব, এটা এমন একজন জাত যে মানুষের স্বাদকে বিনষ্ট করে দেয়, মজাকে বিনষ্ট করে দেয়। ফাকালা ইয়া ফাতেমা হাযা হাদিমুল লাজ্জাত, এটা মানুষের কণ্ঠনালীকে, মানুষের আওয়াজকে বন্ধ করে দেয়। হাযা মালাকুল মউত, এটা হচ্ছে মালাকুল মউত এসেছে। তখন মালাকুল মউত যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ আবার বলেছেন, হে মালাকুল মউত আজরাইল, যখন আমার নবীর সামনে যাবে, আমার নবীর থেকে যখন রূহ কবজ করবে, এর আগেও অনুমতি চাইবে। তখন নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে দেখা করতে এসেছি। তখন নবীজি বলতেছেন, শুধু দেখা করতে এসেছো নাকি আমাকে নিয়ে যেতে এসেছো?
তখন জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আসমান সাজিয়ে রেখেছেন, আপনার জন্য আপনার প্রভু ইন্তজার করতেছেন। জান্নাতের সমস্ত হুর গিলমানরা আনন্দে আত্মহারা। আপনাকে আজকে নিয়ে যাব, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন জিবরিল আমার রসুল আজরাইলকে বলতেছেন, হে মালাকুল মউত, একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরিল আসবে। আমার ভাই জিবরিল আসার পরে আমি ওনার সাথে একটু কথা আছে, কথা বলার পরে তোমাকে বলবো। তখন জিবরিল এসে দাঁড়ালেন নবীর সামনে। দেখতেছেন নবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে, আওয়াজ করতে পারতেছেন, অনেক কষ্ট হচ্ছে। এই অবস্থা দেখে জিবরিল বলতেছেন, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আপনি কান্না করতেছেন, আপনার জন্য আপনার প্রভু ইন্তজার করে আছে, অপেক্ষা করে আছে। সেদিন নবী কি জন্য কেঁদেছেন? দুনিয়া থেকে চলে যাবেন সেই জন্য? ফাতেমার জন্য? হাসান হুসাইনের জন্য? আলীর জন্য? নবীজির স্ত্রী যারা আছেন তাদের জন্য? কারো জন্য কান্না করেন নাই। একটা জিনিস মনে রাখবেন, সেই দিন সমস্ত পরিবার, সেই দিন নবী পরিবারের যত সদস্য ছিলেন, শুধু এক বেলা নয়, কয়েক বেলা উপবাস ছিলেন সেই দিন তারা। এমনকি হযরতে আয়েশা বলতেছেন, আমাদের বাতি জ্বালানোর মতো কোনো তেল পর্যন্ত ছিল না। সেই দিন বাতি জ্বালার মতো যদি তেলও থাকতো, আমরা ক্ষুধা নিবারণের জন্য তেল পর্যন্ত খেয়ে ফেলতাম সেই দিন। এমন ক্ষুধার্ত ছিলাম আমরা। নবীজি এমন ক্ষুধার্ত ছিল, হযরত আলী এমন ক্ষুধার্ত ছিল, হাসান এবং হুসাইন ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, তারা পর্যন্ত ক্ষুধার যাতনায় কান্না করতেছিলেন। সবাই ক্ষুধার যাতনায় কান্না করতেছিলেন, কিন্তু নবীজি ক্ষুধার যাতনায়ও কান্না করতেছেন না, পরিবারের সদস্যের জন্যও কান্না করতেছেন না, দুনিয়া থেকে চলে যাবেন এই কষ্টে এটার জন্যও কান্না করতেছেন না। নবীকে জিজ্ঞেস করেছিলেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি কেন? দুনিয়াতে যখন পা রেখেছিলেন সেই দিনও কান্না করেছিলেন। দুনিয়ার মধ্যে 63 বছর হায়াত দুনিয়ার মধ্যে ছিলেন, সারাটি বছর সারাটি জীবন আপনার চোখে পানি দেখেছিলাম। আজকে আল্লাহর সাক্ষাতে চলে যাচ্ছেন, আপনার জন্য আল্লাহ অপেক্ষা করতেছে। সমস্ত হুর গেলমান, আসমানের ফেরেশতা পর্যন্ত আপনাকে আহলান সাহলান মারহাবা দেওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। এর মাঝেও আপনি আজকে কান্না করতেছেন কেন? ওয়াল্লাহু ইয়ানতাজিরুনাকা উসিলুল হাবিবা ইলাল হাবিব। আজকে এমন একটা দিন, যেই দিন বন্ধুর সাথে বন্ধুর মিলন হবে, আজকেও কেন আপনার চোখে পানি? এ কথা বলার শোনার সাথে সাথে নবীজি বলতেছেন, জিবরিল, আজকে আমার কোনো ফাতেমার জন্য কান্না করতেছি না, আমার কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য কান্না করতেছি না। হে জিবরিল, আজকে আমি কান্না করতেছি, আজকে এখনো পর্যন্ত এমন একটা জিনিস সমাধান হয়নি, ওই জিনিসের সমাধান করার জন্য এখনো কোনো ধরনের নিশ্চয়তা পাইনি, বিদায় আমি কান্না করতেছি। জিবরিল নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি জিনিস সমাধান হয়নি, এখনো কোন জিনিস আপনি নিশ্চয়তায় পাননি? তখন নবীজি জিবরিলকে বলতেছেন, ফামান লিবাদি উম্মতি। হে জিবরিল, আমি তো এখন চলে যাব, আমি তো 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমার সমস্ত উম্মতকে আমার কলিজার মধ্যে রেখেছিলাম, আমি আমার নিরাপত্তার মধ্যে রেখেছিলাম, আমাকে তো আজকে তুমি নিতে এসেছো। আমি চলে যাওয়ার পরে আমার এই বেসাহারা উম্মতকে কার হাতে তুলে দিয়ে যাব, সেটার জন্য আমি কান্না করতেছি। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত গাইডিয়ান আমি পাবো না, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে আমি আমার রূহ কবজ করার জন্য অনুমতি দিব না, দিব না, দিব না। আজকে আমার কান্না কোনো ক্ষুধার যাতনায় কান্না নয়, আজকে আমার কান্না দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সেই জন্য কোনো কান্না নয়। আজকে আমার কান্না আমার কলিজার টুকরা ফাতেমার জন্য নয়, হাসান হুসাইনের জন্য নয়, আলীর জন্য নয়, আয়েশার জন্য নয়। আমার কান্না আমার গুনেহগার সমস্ত উম্মতের জন্য কান্না। যারা দুনিয়াতে ইতিমধ্যে এসেছেন তাদের জন্য কান্না, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে আমাকে দেখে নাই কিন্তু আমার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, আমার আশিক থাকবে, ওই সমস্ত গুনেহগার উম্মতকে কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব, তাদেরকে কিভাবে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব, সেটার জন্য আজকে আমি যাওয়ার সময়ও কান্না করতেছি। আপনারা বলুন, এই একটি শব্দ
ফামান লিবাদি উম্মতি, যেই দিন রসুল চলে যাচ্ছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই দুনিয়া থেকে যাওয়ার সময় এই শব্দটির গুরুত্ব মর্যাদা, এই শব্দটির শুকরিয়া সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেও শুকরিয়া আদায় করা শেষ হবে না। মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় কত কষ্ট থাকে, কোনো হুঁশ থাকে না, কোনো হুঁশ থাকে না, শুধু নিজের চিন্তা করে। কিন্তু নবীজি যখন চলে যাচ্ছেন তখন নিজের কোনো চিন্তা করতেছেন না, নিজের জন্য কোনো কান্না করতেছেন না, শুধু উম্মত উম্মত বলে কান্না করতেছেন। এই কথা শোনার পরে জিবরিল আল্লাহর কাছে দৌড় দিলেন, আল্লাহকে বলতেছেন, নবী তো এইভাবে বলতেছেন। তখন সাথে সাথে আল্লাহ বলতেছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মায় আপনি ছিলেন, এতদিন পর্যন্ত আপনার উম্মতের দেখাশোনার বার আপনার মধ্যে ছিল, আপনি তাদেরকে দেখে শুনে রেখেছেন, আপনি আজকে আমার কাছে চলে আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে আসবে তাদেরকে আমি আমার কুদরতির জমানে, আমার কুদরতির বুকের মধ্যে আমি জড়িয়ে রাখবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব আমি আল্লাহই নিলাম, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এই কথা যখন শুনেছেন তখন নবীজি জিবরিলকে বলতেছেন, হে জিবরিল, আমার আশা পূর্ণ হয়ে গেছে, আমার আশা পূর্ণ হয়ে গেছে, আমার কোনো আর সমস্যা নাই। এখন ইলা রফিকিল আলা, আমি রফিকে আলার দিকে চলে যাচ্ছি, আমাকে নিয়ে যাও। তো যেটা বলতেছিলাম, নবীজি এসেছেন, দুনিয়াতে ছিলেন, চলে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত আমাদের জন্য কান্না করেছিলেন। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নবীজির আদর্শ দিয়ে গিয়েছেন, কিন্তু সেই আদর্শে আদর্শবান হতে পারছি না। সে আদর্শ আমাদের মাঝে নাই। নবীর আদর্শ কি আদৌ আমাদের কাছে আছে? নবীর আদর্শ বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। নবীর সবচেয়ে বড় আদর্শ উম্মতের জন্য সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় আদর্শ আর কিছু হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ নবীজি আমাদের জন্য দিয়ে গিয়েছেন। এটা জান্নাতে আমরা যেন নির্বিঘ্নে জান্নাতে পাড়ি দিতে পারি, জান্নাতে পৌঁছতে পারি, সেটার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে 5 বার ডাকতেছেন। আমাদের জন্য কত ইবাদত দিয়েছেন, হজ দিয়েছেন, রোজা দিয়েছেন। হজের জন্য কি আল্লাহ আমাদেরকে ডাকেন? বলেন না, ডাকে? হজের জন্য আল্লাহ আমাদেরকে ডাকেন না। যাকাত দেওয়ার জন্য, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের জন্য কি আল্লাহ ডাকেন? যাকাতের জন্য আল্লাহ ডাকেন না। রমজান মাস আসে, আল্লাহ কি ঘোষণা করেন? আকাশে যখন চাঁদ উদিত হয় একটা সিগন্যাল দেয়, চাঁদ দিয়ে একটা সিগন্যাল দেয় যে রমজান মাস এসেছে, কিন্তু আল্লাহ ডাকেন না। এবাদতের মধ্যে এমন একটি এবাদত যে এবাদতে আল্লাহ সব সময় আমাদেরকে ডাকেন। ডেলি 5 বার ডাকেন, মাসে 150 বার ডাকেন, বছরে 1800 বার আল্লাহ আমাদেরকে ডাকেন শুধুমাত্র নামাজের জন্য। কোনো ইবাদত দেখাতে পারবেন না আপনি, কোনো ইবাদত নাই যে আল্লাহ ডেকে ডেকে মানুষদেরকে বলতেছে এই ইবাদত করো, শুধুমাত্র নামাজ আছে। এটা কে ডাকেন? আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন। দুনিয়ার কোনো মানুষ, কোনো বড় পদবী মানুষ যদি আপনাকে ডাকে, আপনি কি বসে থাকতে পারবেন? আমরা কি বসে থাকতে পারবো? এখন যদি হাটহাজারীর থানা থেকে যদি কোনো ওসিএসপি যদি ফোন করে আপনাকে কল দেয়, আপনি এখানে বসে থাকতে পারবেন? আপনার যাবে নামাজ কোথায়, কোথায় যাবে দুপুরের খাবার, আপনার প্যান্ট কোথায় থাকবে, লুঙ্গি কোথায় থাকবে, এটা আপনার হুঁশ থাকবে না। কল দেওয়ার সাথে সাথে যদি আপনাকে বলে তোমার নামে ওয়ারেন্ট আছে, মামলা হয়েছে, এই মুহূর্তে চলে আসো, তখন সব কিছু ছেড়ে দিয়ে আপনি যেতে বাধ্য থাকবেন, ঠিক না? তো আল্লাহ কি ওসির চেয়ে ছোট হয়ে গেছেন? আল্লাহ কি এসপির চেয়ে ছোট হয়ে গিয়েছেন? এটা কি শুধু আল্লাহ শুধু কি আমাকে ডাকতেছেন? আল্লাহ তো ডাকতেছেন না, শুধু তো আল্লাহ ডাকতেছেন না, 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। 1 পদের মালিক দুনিয়ার এসপি, ওসি, ডিসি, ওনারা কয় পদের মালিক? বলেন না, 1 পদের মালিক না? 1 পদের মালিক ডাকলে যে আপনার ঘুম হারাম হয়ে যায়, আর 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, আমাদের কোনো খবর নাই।
আল্লাহ তো শুধু আল্লাহ নয়, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক, আল্লাহ তো মুসাব্বির, আল্লাহ তো গফফার, আল্লাহ তো কাহার, আল্লাহ তো ওয়াহাব, আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ তো ফাত্তাহ, আল্লাহ তো আলিম, আল্লাহ তো কাবিদ, আল্লাহ তো বাসিত, আল্লাহ তো খাফিদ, আল্লাহ তো রাফি, আল্লাহ তো মুইজ্জু, আল্লাহ তো মুজিল্লু, আল্লাহ তো সামিউ, আল্লাহ তো বাসিরু, আল্লাহ তো হাকামু, আল্লাহ তো আদালু, আল্লাহ তো লতিফু, আল্লাহ তো খাবিরু, আল্লাহ তো হালিমু, আল্লাহ তো আজিমু, আল্লাহ তো গফুরু, আল্লাহ তো শাকুরু, আল্লাহ তো আলিয়ু, আল্লাহ তো কবিরু, আল্লাহ তো হাফিজু, আল্লাহ তো মুকিদু, আল্লাহ তো হাসিবু, আল্লাহ তো জালিলু, আল্লাহ তো করিমু, আল্লাহ তো রকিবু, আল্লাহ তো মুজিবু, আল্লাহ তো ওয়াসিউ, আল্লাহ তো আল হাকিমু, আল্লাহ তো ওয়ালুদুদু, আল্লাহ তো মজিদু, আল্লাহ তো বাঈসু, আল্লাহ তো শাহিদু, আল্লাহ তো হাক্কু, আল্লাহ তো ওয়াকিলু, আল্লাহ তো কবিয়ু, আল্লাহ তো মতিনু, আল্লাহ তো ওয়ালিয়ু, আল্লাহ তো হামিদু, আল্লাহ তো মুহসি, আল্লাহ তো মুবদি, আল্লাহ তো মুঈদু, আল্লাহ তো মুহিয়্যু, আল্লাহ তো মুমিতু, আল্লাহ তো হাইয়্যু, আল্লাহ তো কাইয়্যুমু, আল্লাহ তো ওয়াজিদু, আল্লাহ তো মাজিদু, আল্লাহ তো ওয়াহিদু, আল্লাহ তো আহাদু, আল্লাহ তো সামাদু, আল্লাহ তো আল কাদিরু, আল্লাহ তো মুকতাদির, আল্লাহ তো মুকদ্দিমু, আল্লাহ তো মুআখিরু, আল্লাহ তো আউয়ালু, আল্লাহ তো আখিরু, আল্লাহ তো জাহিরু, আল্লাহ তো বাতিনু, আল্লাহ তো ওয়ালিয়ু, আল্লাহ তো মুতাআলি, আল্লাহ তো বররু, আল্লাহ তো তাওয়াবু, আল্লাহ তো মুনতাকিমু, আল্লাহ তো আফু, আল্লাহ তো রাউফু, আল্লাহ তো মালিকুল মুলক যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তো মুকসিতু, আল্লাহ তো জামিউ, আল্লাহ তো গনিয়ু, আল্লাহ তো মুগনিয়ু, আল্লাহ তো মুঈতু, আল্লাহ তো মানিয়ু, আল্লাহ তো আদ-দারু, আল্লাহ তো নাফিয়ু, আল্লাহ তো নূরু, আল্লাহ তো হাদিয়ু, আল্লাহ তো বদিয়ু, আল্লাহ তো বাকিয়ু, আল্লাহ তো ওয়ারিসু, আল্লাহ তো রাশিদু, আল্লাহ তো সবুর 99 পদের মালিক। আল্লাহ আমাদেরকে দৈনিক 5 বার ডাকতেছেন। আমরা কোথায় আছি? এই 99 নামের অর্থ যদি আমরা জানতাম, এই 99 তেলাওয়াত যদি আমরা দৈনিক একবার করতাম, তা আল্লাহ যে কত মহান এটা আমরা জানতে পারতাম। আল্লাহর ডাকে সাড়া না দিয়ে কোনোদিন আমরা ঘরে বসে থাকতে পারতাম না। দৈনিক 5 বার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, মাসে 150 বার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, বছরে 1800 বার ডাকতেছেন। আপনি একটু চিন্তা করে দেখুন যুবক, আজকে তোমার 30 বছর 40 বছর হায়াত হয়েছে, আমার মুরব্বীরা 60-70 বছর হায়াত হয়েছে। আপনি হায়াত একটু চিন্তা করে দেখুন, যদি বছরে 1800 বার আল্লাহ আমাকে ডাকেন, আমার 60-70 বছর জীবনে কত হাজার বার আল্লাহর ডাক শুনেছি। আল্লাহর ডাক শুনে আমি মসজিদে আসি নাই, সারা দিন নাই নামাজ পড়ি নাই, এটা কত গুনার কাজ করেছি আমি। দুনিয়ার একজন পদবী মানুষ যদি একবার ডাকার পরে সাথে সাথে আমাকে দৌড় দিতে হয়, তাহলে 99 পদের মালিক আল্লাহ আমাকে দৈনিক 5 বার ডাকতেছে। আমি কয়বার ছুটতেছি মসজিদের দিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, অনেক সময় হয়ে গিয়েছে, আমাদেরকে নবীর এই আদর্শ যে নামাজ আমাদেরকে দিয়েছেন, সেই নামাজ যেন যথাযথভাবে আদায় করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। অনেক সময় হয়ে গেছে, সময় আপনাদের থেকে নিয়ে ফেলেছি, মনে কষ্ট আনবেন না, ক্ষমা করে দিবেন। বিশেষ করে আগামী 2 জুমা আপনাদের খেদমতে আসতে পারবো না, আমি ওমরার উদ্দেশ্যে সফর করব। আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের সামনে রেখে আদায় করব, এবং এরপরে জুমা নবীজির রওজায়ে পাকের সামনে আদায় করবে ইনশাআল্লাহ। এরপরে যদি আল্লাহ তৌফিক দান করেন এবং হায়াতের মধ্যে বরকত নসিব করেন, এরপরে জুমা আপনাদের সাথে দেখা হবে। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে উমরার সমস্ত কাজ সম্পাদন করে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।